ডারউইনে ঐতিহাসিক জয়, ম্যাকাইতে এসে পারফরমেন্সটা একেবারে ভিন্ন। কোথায় উন্নতি করার সুযোগ ছিল, কোথায় বাংলাদেশ দল পিছিয়ে গেল, সেই প্রশ্নগুলো রয়েছে, উত্তরটা জানবো। রয়েছেন আমাদের সঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার। বাশার ভাই, ম্যাকাইতে নাহিদ রানা থাকলে মনে হয় অস্ট্রেলিয়াকে খুব ভালোভাবেই ভোগানো যেত। ডেফিনেটলি, বাট আমাদের যারা ফার্স্ট বার এখানে খেলেছেন তাদেরকে আসলে ছোট করে দেখলে হবে না। দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। হাসান মাহমুদ, শরীফুল, তাসকিন, দে অল বোল্ড ভেরি ওয়েল, এবং যারা এখানে খেলেছে আমার মনে হয় দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। শরীফুলের বিষয়টা যদি একটু বলি, জি, উড়ে আসলো ডারউইনে, তারপরে মাকাইতে এসে এমন একটা পারফরমেন্স, একদম অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে পারফর্ম করা, কাছ থেকে দেখে কেমন লাগলো? এই মার্কেটে যে 30 উইকেট পড়েছে, কিছু ওয়ান্ডারফুল ডেলিভারি আছে, সবাই খুব ভালো বোলিং করেছে। প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক ওয়াজ ওয়ান্ডারফুল। আমাদের বোলারও খুব ভালো বোলিং করেছে। বাট যদি আমার কাছে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় শরীফুল ক্যামেরন গ্রিনকে যেটা আউট করেছে সেটা এই 30 উইকেটের মধ্যে বেস্ট ডেলিভারি ছিল। এই একটা কথা বলে অনেক কিছু প্রকাশ হয়ে যায়। বাট আই থিঙ্ক ইট ইজ এ ফ্যান্টাস্টিক। ইটস নট ইজি যে আপনি খেলছেন না, আসলেন, এসে এরকম পারফর্ম করলেন। ইটস নট ইজি, বাট শরীফুল কিপিং হিমসেলফ ফিট, ও পরিশ্রম করছিল এবং ওর স্কিল নিয়ে তো আসলে সংশয় কিংবা সন্দেহ নেই। বাট গুড টু সি হিম বোলিং ভেরি ওয়েল ইন টেস্ট ম্যাচ। যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আছে, সবাইকে আমরা হয়তো সবসময় পাবো না, সেক্ষেত্রে বোলিং পুলটা বড় করা ইম্পর্টেন্ট এবং কোয়ালিটি অফ বোলারটা থাকাটাও খুব ইম্পর্টেন্ট। সো উই হ্যাভ 5 কোয়ালিটি বোলার ইন আওয়ার টিম নাও, হুইচ ইজ এ বিগ প্লাস পয়েন্ট ফর বাংলাদেশ টিম। লিটন 3টা ইনিংসেই শূন্য মেরেছেন, এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের কথা সোশ্যাল মিডিয়াতেও হচ্ছে। আপনি অ্যাজ আ নির্বাচক আসলে তার এই সময়টাকে কিভাবে দেখছেন? ইট হ্যাপেন্স উইথ এভরিবডি। শুধু এই অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচটা যদি আমরা দেখতে পারি, লিটন ভালো করতে পারেনি, টোটালি ফেল। বাট তার একটু আগে যদি দেখি, সেখানে সে খুব ভালো করেছে। গুড থিং যে যখন টিমটা ভালো করে এবং কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে, তাদেরকে একটু লং রান আপনাদের দিতে হবে। আই এম প্রিটি শিওর লিটন নেক্সট টেস্ট ম্যাচে খুব ভালোভাবে ফিরে আসবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার আসলে বলছিলেন যে বাংলাদেশ দলের এখন চোখ সামনে যে সম্মানটা অর্জন করেছে বাংলাদেশ দল, সেই সম্মানের সঙ্গে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এগিয়ে যেতে চায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মাকায়, অস্ট্রেলিয়া।